সকল কিছু জানার পরতে একটু মেয়ে যখন তার টাকা পয়সা সকল কিছু দিয়ে পলাশ বোনের উন্নতিটাও করার চেষ্টাটা করছে, একটু শুনেছে, তখন মোর মা ওকে বুকে টেনে লালিয়ে পারে লাইট পলাশ বোনের মানুষ গুলান ক্ষমাটো করতে জানে। ওদিকের মনটো আকাশের মতো বড়। আর ইতো দিনে তোরা একটু বুঝতে পারলি না। আমাদের তোকে সাবধান করার কথা, আমরা তোকে সাবধান করলাম। পলাশবাড়ির মানুষের মন বড়, তারা কমলিকাকে জায়গা করে দিয়েছে। শুনেছি কমলিকা নাকি ওদের জন্য একটা হাসপাতাল তৈরি করে দিচ্ছে। শুনলাম নাকি ওর জমানো টাকা পয়সা সব ওখানে দিয়ে যাবে। ভালো কথা, খুব ভালো কথা। শুধু যদি আমার ছেলে এর মধ্যে না ঢুকতো তাহলে আমি এত কথা বলতাম না। যদি কমলিকা ওর এক্স ওয়াইফ না হতো আমি তাহলেও এত কথা বলতাম না। তুই যদি এখন অর্চির বউ হয়ে এই ঘরে না থাকতিস তাহলেও আমি এত কথা বলতাম না। বা কোনো কথা বলার আগে সব কথাগুলো ভালো করে ভেবে তারপরে বলবি। জীবনটাকে তুই যেরকম সোজা করে দেখিস, জীবনটা কিন্তু সেভাবে সোজা নিয়মে চলে না। বা তুমি বলবে তবে ও বুঝবে। ও নিজে জানে না ওর নিজের জীবনটা কি সেভাবে চলেছে কখনো? তবু কি আশ্চর্য দেখো, এখনো অর্চিকে ও কতটা নির্ভয় ছেড়ে দেয়, এগিয়ে গিয়ে ধরে রাখতে চায় না। আশ্চর্য। আমি কত বোঝাবো বলো তো? হ্যাঁ, কেউ যদি নিজে থেকে শিখতে না চায় তাকে জোর করে কিছু শেখানো যায়? মো ঠিক করেছি যে মো পলাশ বনিতে যাবো। তাহলে এতক্ষণ ঢালাই বালাই করছিলি কেন? তুই মিটিং ফিটিং এসব বলছিলি কেন? কি রে, না যাবি নাটা কেন সেটাই তো বুঝতে পারছি না। তাহলে বললি কেন যে কাল যাব? ওদেরকেও তো তাই বলেই পাঠালি। মো চাই দিদিমণির শেষ কত দিন ও ভালোটা করে কাটাক কিনে। মো আর ওদিকে দুজনের মাঝখানতে যেতে চাইলাম। দিদিমণি মোকে মনে মনে মেনেটো নিলেও কোথাও একটু গিয়ে কষ্টটাই পাবে। তাহলে মোর সামুতে উঠছি বাবু দিদিমণিকে ভালো করে সেবাটা করতে পারবে না। তার চাইতে ওরা এখন নিজেদের মতো করে কাটাক কিনে। আর তো কত দিনের ব্যাপার, তারপর তো আর উর্চি বাবুকে কেউ বলবে না যে মুখে কতদিন সময়টা দিতে পারবে। বাহ, তুই যে কথাগুলো বলছিস সেগুলো মন থেকে বলছিস রে? কষ্ট হচ্ছে না তোর একটু? কষ্টটা তো হচ্ছে কি, কিন্তু মো যদি এই কামটা করতে না পারতাম তাহলে মোর কষ্টটা কমতো না, বরং আরো বাড়ত। তার লিগে মো ইচ্ছা করে যাওয়াটা ক্যান্সেলটা করেছি। আর যদি অর্চি জোর করে? যদি জোরটা করে তাহলে দেখাটো যাবে। একদিনের লিগে গিয়ে দেখাটো করে চলেটো আসবো, কিন্তু একদিনের লিগে গিয়ে মো থাকতে তো পারবো না। যা করবি ভেবেচিন্তে করিস রে বাহা। এমন কিছু করিস না যাতে পরে তোকে আফসোস করতে হয়। আর বাহা, তুই যা করছিস তার দায় কিন্তু তোর নিজের, আমাদের কিন্তু এর মধ্যে জড়াস না। ভয়লাই মেজবাবু, মোর কামের দায়টা মোরই। মো দুদিকের কাউকে দায়টা দিব না। আসতে পারি? আয় কিনে। কি ব্যাপার, আজকে আপনাকে এত শুকনো লাগছে? শরীর খারাপ? না না, শরীরটা ঠিক আছে। তাহলে আমি অবশ্য কাল মিটিংয়ের সময় ব্যাপারটা লক্ষ্য করেছিলাম।
ঠিক আনছি রে, তুই বস কিনে। কিন্তু বসার আগে একটা ভালো খবর আছে। আমাদের গতকালের মিটিংটা সাকসেসফুল হয়েছে। আদিবাসী উন্নয়ন প্রকল্পের জন্য আমরা যেই পলিসিগুলো নিয়েছি, মানে যেগুলো আপনার চিন্তাভাবনার প্রতিফলন, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। সেটা তো হওয়ারই ছিল, এটা মেলা আগতেই হওয়ার ছিল। হ্যাঁ, বেটার লেট দ্যান নেভার। এত বছর পরে যে পলিসি হিসেবে অ্যাপ্রুভড হয়েছে, এটাই বা কম কি। তা তো বটেই। আচ্ছা, যেই জন্যে এখন এখানে আসা, অ্যাকচুয়ালি আজ সকালে আমি একটা চমকপ্রদ খবর পেয়েছি। কি কি হয়েছে? না না, সেরম কিছু নয়, তবে মিরাকেল তো এই পৃথিবীতেই হয়। মিরাকেল শব্দটা তো অন্য কোনো গ্রহ থেকে আসেনি, পৃথিবী থেকেই এসছে। কি হয়েছে বললা? আমার বদলির অর্ডার এসছে। তাই? কোথাকে? মানে তোর তো এখনো 2 বছর তো হয়নি। তাতে কি হয়েছে? আরে 2 বছরের আগে যে বদলির অর্ডার আসতে পারে না, তার তো কোনো মানে নেই। লাভ আসলে সাধারণত 2 বছর তো লা হলে তো বদলি তো হয় না, মুখ তার লিগেই বলছিলাম। কিন্তু বদলি যে হয়েছে সেটা তো দেখতেই পারছি। আর বদলি হয়ও, মানে এমার্জেন্সি থাকলে 2 বছরের আগেই বদলি হতে পারে। তোর মতো একটু ভালো কাজের মানুষ তো পেয়েছিলাম, তার লিগে একসঙ্গে মেলা কামটু করতে পেরেছি। তুই লা থাকলে মোর একটু অসুবিধাটাই হবে। না না, আপনি দেখবেন, আপনি আমার থেকেও বেশি কাজের লোক ঠিক পেয়ে যাবেন। সেই কথাটা তো তুই বলছিস, মোর কথাটা বলছি। আর সকল সময় তো শুধুই কাজের মানুষটা পেলেই হয় না, মনের মিলটাও তো থাকতে হয়। তাহলে আপনি বলছেন যে আমার সঙ্গে আপনার মনের মিল হয়েছে? সেটা তো হয়েছেই। এতগুলান কাম মনের মিলটা লা হলে তো সাকসেসফুলটা হতো না। কাজের মিল হয়েছে বলা যায়, মনের মিল কি আর সত্যি হলো বাহা? এই জীবনে তোমার সঙ্গে আমার সেই মনের মিল হলো না, যাতে সমাজ সংসার সব উপেক্ষা করে দুজন মানুষ একসঙ্গে থাকতে পারি। আমিও চাই না তোমার সংসার আমার কারণে ভেঙে যাক, আর তুমিও তোমার জীবনের প্রিয় মানুষকে ছেড়ে আমার কাছে কোনোদিনই আসতে পারতে না। তাই এই জন্মের যা কিছু বাকি রয়ে গেল তা নিজের হাতে তুলে রেখে দিয়েছি অন্য জন্মের জন্য। এইরকম ক্ষেত্রে জন্মান্তর বিশ্বাস করতে ইচ্ছা করে বা। তুই কিন্তু এখনো বলিস লাই যে তোর কোথাকে বদলটা হয়েছে, শুধুই বলেছিস যে একটু মিরাকেল ঘটেছে। তো মিরাকেলটা কি বটে? আমার বদলিটা পলাশবনিতে হয়েছে। কি? পলাশবনিতে তোর বদলিটা হয়েছে? দিবাকর বাবু, মোর সত্যি বিশ্বাসটা করতে পারছি না যে তোর পলাশবনিতে বদলিটা হয়েছে। মারাঙ্গুরু কি এটাই চেয়েছিল? তার লিগে কি কালমদিকের কর্মক্ষেত্রের ভাবনাগুলো অ্যাপ্রুভড হয়ে গেল, আর আজ তোর বদলির খবরটা এলো, তাও কিনা পলাশবনিতে। ও এটা কিছুতেই বিশ্বাসটাই করতে পারছি না। আচ্ছা, এত খুশির কি হয়েছে? আপনার বাপের বাড়ির জায়গা বলে? হ্যাঁ দেখ, এক্ষেত্রে মো একটু স্বার্থপরের মতোই খুশিটা হচ্ছে ঠিকই, কিন্তু ওই যে নিজের জন্মভূমি না, তার তার ক্ষেত্রে তো একটু আলাদা একটু পক্ষপাত থাকবে। এটা নিশ্চয়ই তুই মানবি। হ্যাঁ, সেটা তো মানতেই হবে। চোখের সামনে জ্বলন্ত উদাহরণ দেখছি, না মেনে উপায় আছে? এটা কিন্তু সত্যি খুব বড় খবর। ও, বড় খবর। আচ্ছা, আর আমি এখান থেকে চলে যাচ্ছি, তাতে একটু খারাপ লাগছে না, তাই তো? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।